হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটিকা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং। এখন হচ্ছে একদম সকালবেলা, একদম না, তাও 10টা বেজে গেছে। তো এখন হচ্ছে রেডি হচ্ছি, আর আজকে যাবো বাপের বাড়ি। অনেকদিন যাওয়া হয় না, তা 15 দিন হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। এদিকে তাকা, চশমাটা ভালো করে পর। পেছনে আসবি, দাও আরটা, আরটা দাও। হ্যাঁ, তো এইমাত্র আসলাম দেখলে, আর মা পুজো দিচ্ছিল, তো মার পুজো দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা খেতে বসবো। বানিয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর শুধু হচ্ছে এইসবই বানায়নি, ভাত করেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে, তারপরে ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছে বেগুন পেঁয়াজ টেয়াজ দিয়ে, তারপরে আরও একটা জানি মনে নেই আমার। এত কিছু খেয়ে পেট আমার একদম ভরে গেছে। এমনিতেই ঠান্ডা লেগেছে, বেশি খেতে পারছি না, কিন্তু এবারই আসলে অনেক কিছু খাওয়া হয়েছে। ওনাকে বলি অল্প কিছু রান্না করতে, উনি এক গাদা রান্না করে, জানো না, তাই তো কত কিছু রান্না করলো, সব খেলাম। খেয়ে এখন হচ্ছে টিভি দেখছি, মাও দেখছিল, মাকে একটা ডাকলো তাই বাইরে গেছে, বাবাই শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি হচ্ছে টিভি দেখছি। তো চলো দেখতে থাকো। এই যে সিরিয়াল হচ্ছে, কথা সিরিয়ালটা হচ্ছে, অনেকদিন দেখা হয় না, তো ওই জন্য হচ্ছে একটু দেখছিলাম, মানে মা দেখছিল, মার সাথে সাথে দেখছিলাম। তো তারপরে হচ্ছে একটু শুয়েছিলাম। এখন হচ্ছে সন্ধ্যার একটু আগে, মা বলছে সন্ধ্যাটা জেলে নিই, জেলে তারপরে হচ্ছে আমরা এখন বড় মাসির বাড়ি যাবো। আর এই বাড়িতে আসলে বড় মাসির বাড়ি তো যাই, কারণ আমার বড় মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে একদমই একটুখানি। আগে যখন বিয়ে হয়নি আমরা প্রত্যেক দিন যেতাম, মা, আমি আর আমার ভাই। তো চলো, আর এখনও এই বাড়িতে বিয়ে হওয়ার পরেও যখন আসি, মানে আসলেই মাসির বাড়ি যাই ঘুরতে। মার এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এই যে টুসু এসেছে, টুসু এসে বলছে হাই করছে আবার, দেখো। তো চলো এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো মাসির বাড়ি, কাছেই তো। তো যাওয়ার পথে ভাবছি মাসির জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যাই। উনি আবার অন্য কিছু খায় না, একটু ডিপকি বিস্কুট এই সমস্ত পছন্দ করে। তো ওই জন্য হচ্ছে দোকান থেকে একটু বিস্কুট নেব। আর ছোট ছোট কেক ছিল, তা নিলাম। আর বাবা এই হচ্ছে এই ছোটো এই লাল প্যাকেট এই বিস্কুটটা কিনলো, আরও জানি কী কী কিনলো। তো চলো এখন যাব মাসির বাড়ি। তবে এখন না, মানে 6:30টার সময় মাসি আবার কাজে বেরিয়ে যায়, চাকরি করে কলকাতায়, তো হচ্ছে মেডিকেলে চাকরি করে। তো প্রত্যেক দিন 6:30টার সময় উনি চলে যায়, 6:30 বাজে। এখন এসে দেখি মাসি রেডি হচ্ছে। তারপরে হচ্ছে কিছুক্ষণ একটু বসলাম, গল্প টল্প করে তারপরে হচ্ছে চলে গেলাম। তো যাওয়ার পথে যাব হচ্ছে মামুনির বাড়িতে। মামুনি বলে যে আসলে যাবি, যাওয়াই হয় না। তো এইমাত্র হচ্ছে আসলাম মামুনির বাড়ি, এসে দেখি তালা দেওয়া রয়েছে। মন্দিরটা একটু ভিডিও করে দেখালাম, দেখিয়ে তোমাদের গেটের দিকে দেখাচ্ছি, দেখো তালা দেওয়া। ভাবলাম একটু বৌদিদের সঙ্গে দেখা করব, বিয়ের পরে এখনও কোনো দিন দেখিনি, সে বিয়েতেই যা দেখেছি। বিয়েতে না, রিসেপশনের দিনকে, বিয়ের দিন তো আসিনি। তো এই যে তালা দেওয়া, এখন কি করব, চলে যাচ্ছিলাম, কিছু করার নেই। তবে রাস্তায় এসে দেখি মামুনি দেখি আসছে, জোর করে আবার নিয়ে আসলো, না চল চল চল। বললাম যে না চলে যাই, অন্য দিনে আসবো, বলছে না চল। তো এই যে দেখো এখন মামুনিদের ঘরে যাব, একটু বসবো, কিছুক্ষণ গল্প করে তারপরে বাড়ি যাব। এখন হচ্ছে মামুনি কফি করতে গেল, বললাম চা করতে, বলছে কফি করবে, তো কফি করতে গেল। আর এইদিকে আইসক্রিম দিয়ে গেছে আমাদের। আমি বলছি আমার ঠান্ডা লেগেছে, খাবো না। বাবাইরও হালকা ঠান্ডা লেগেছে। আমি যে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, তোমরা এতেও বুঝতে পারবে যে আমার ঠান্ডা লেগেছে। তা বলছে একটুখানি খেলে কিছু হবে না, জল খেয়ে নিবি। তো এখন এই যে আইসক্রিম খাচ্ছি, তারপরে আমরা একটু গল্প টল্প এখানে করে তারপরে কফি বানালো, কফি খেয়ে তারপরে চলে আসবো। আর ওদের বাড়িতে একটা নিঠু আছে, নিঠু না, ওদের পাখিটার কি একটা নাম জানি, আমাদের পাখিটার নাম তো নিঠু। তো ও স্পষ্ট মানে কথা বলে, সব কিছু, মা বলো বা অন্যান্য কথা বলো, যে কোনো কথা কাউকে ডাকলেও সেটা পরিষ্কার কথা বলে। 1 বছর হয়েছে এসেছে। ও বিদেশের পাখি, মানে বিদেশে না, পাহাড়ের পাখি, পাহাড়ে ছিল। তো দারুণ কথা বলে, আর পুরো স্পষ্ট কথা বলে।
বাবা মা বাবাই তুলেছে। এই মেলায় এই কাপড় এসেছিল না, ও হচ্ছে অনেক কথা বলে, কিন্তু কি বলতো, লোক দেখলে কথা বলতে চায় না। বাবাই মামা করে ডাকছে, ও মামা করে ডাকছে, যেই আমি ক্যামেরাটা অন করছি তখন আর কথা বলছে না, মানে লোক দেখলে এরকম করে। তো চলো এখন যাব বাড়িতে। আর ভাইয়ের হচ্ছে হাতে এক প্রবলেম হয়েছিল, তারপরে ওই যে ওর হাতটাকে দেখো না কেটে অপারেশন মতো করা হয়েছে, তো ওটা দেখিনি, ওর জন্যই বেশি হচ্ছে আজকে আসার জন্য। ও তো ক্যামেরায় দেখাবে না, হাত সরিয়ে রাখছে, আমি জোর করে হচ্ছে একটু তুলেছি। এখন এটা শুকালে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেন তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায়, সেটাই আমি চাই। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট